কোরআনের তেলাওয়াত আমাকে বিমুগ্ধ করেছে। মন চাচ্ছে যে ওই দুই আয়াতে কারিমাও আপনাদের সামনে আবার আমি শোনাই। এটাও শোনাবো আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক মাকসাদে পাঠিয়েছেন, এক উদ্দেশ্যে পাঠিয়েছেন। উদ্দেশ্যহীন ভাবে এই প্যান্ডেল তৈরি হয় নাই। এই প্যান্ডেল উদ্দেশ্যহীন ভাবে বানানো হয়েছে না, এই মাইক উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছে না, মোবাইল উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছে না, এই কাগজটাও উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় না, এই বোতলটাও উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় না। যেখানে দুনিয়াতে এক জাররা থেকে জাররা কোনো বস্তু আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন ভাবে বানান নাই, ঠিক। সেখানে আমাকে জামিউল খালায়েক সমস্ত মাখলুকের পরিপূর্ণ সিফাত দিয়ে পৃথিবীতে যত মাখলুককে যত যোগ্যতা দিয়েছেন আমাকে তার সবটা একসাথে দিয়েছেন। যত মাখলুককে যত কিছু করার যোগ্যতা দিয়েছেন, মানে আদমকে আল্লাহ তাআলা একজনকে তার সবটা করার যোগ্যতা দিয়েছেন। সেই বনি আদমকে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন ভাবে ছেড়ে দিবেন, এটা তো হইতে পারে না। আলাম ইউখলাকু আবাতা, তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই। আলাম ইউতরাকু সুদান, তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। বলকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। বলেন শুধু কেন বানিয়েছে? বলেন শুধুই ইবাদতের জন্য। প্রশ্ন হবে, আমাকে যদি ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, আমি বাকি সমস্ত কাজগুলো করব কেন? আমাকে ইবাদতের জন্যই বানিয়েছেন, আমি খেতে কাজ করব কেন? ইবাদতের জন্যই বানিয়েছেন, আমি গরু পালবো কেন? ইবাদতের জন্যই বানিয়েছেন, আমি রিক্সা চালাবো কেন? ইবাদতের জন্যই তো বানিয়েছেন, তো আমি ড্রাইভ করব কেন? ইবাদতের জন্যই তো বানিয়েছেন, আমি বাকি শিক্ষকতা করব কেন? আমি বাকি সমস্ত কাজগুলো কেন করব? আমাকে তো বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, বাকিগুলো আমি করব কেন? উত্তর হলো, বাকিগুলো করব আমার মূল ইবাদতের সহযোগিতার জন্য। বলেন বাকিগুলো কেন করব? বলেন মূল ইবাদত কি করার জন্য? সহযোগিতার জন্যই আমি বাকি কাজগুলো করব। আমি গরু চড়াবো কেন? আমার নামাজের সহযোগিতার জন্য গরু চড়াবো। ওই গরু দুধ দিবে, ওই গরুর দুধ আমি বাজারে বিক্রি করব, ওই দুধ দিয়ে চাল কিনবো, ডাল কিনবো, ইত্যাদি ইত্যাদি কিনবো, কিনে খাবো, খেয়ে আমি দাঁড়াবার ক্ষমতা পাবো, ওই দাঁড়ানো দিয়ে আমি নামাজে দাঁড়াবো। এজন্য কোনো জানোয়ারের কোনো ইবাদত নাই, এজন্য জানোয়ারের কোনো কর্ম নাই। কোন জানোয়ারের কোনো কাজ আছে? বলেন কেন জানোয়ারের কাজ নাই? বলেন মূল উদ্দেশ্য যেহেতু নাই, তো তার উদ্দেশ্যে সহায়ক কিছু নাই। মূল ক্রিয়া না থাকলে সহায়ক ক্রিয়ার কোনো দাম নাই। মূল ক্রিয়া না থাকলে অক্সিলারি ভার্বের কোনো দাম নাই। মূল ক্রিয়ার দাম, মূল ক্রিয়ার দাম আছে। মূল ক্রিয়ার জন্য অক্সিলারি ভার্ব হলো সহায়ক। যদি সহায়ক না থাকে মূল ক্রিয়া সম্পূর্ণ হয় না, আর মূল ক্রিয়া না থাকলে সহায়ক ক্রিয়া থাকলেও কোনো দাম নাই। কি বলছি বলেন? বুঝে থাকলে বলুন তো দেখি, মূল ক্রিয়া কি? বলেন ইবাদত। আবার বলেন মূল ক্রিয়া কি? আমাদেরকে বানিয়েছে কেন? বলেন ইবাদতের জন্য বানিয়েছে। আমি খেতে চাষ করতে যাব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। যদি খেতে কেউ কাজ না করে তাহলে খাবে কি, পড়বে কি, থাকবে কি? ওই বেচারা শেষ পর্যন্ত নামাজ পড়বে কিভাবে? কি ভাই, তার সাহারিও নাই, ইফতারও নাই, 3 দিন লাগায়া নাই, তো সে রোজা রাখবে কিভাবে? তাহলে বোঝা গেছে তার খাবার লাগে, খাবারের জন্য ক্ষেত লাগে, খাবারের জন্য রিক্সা লাগে, খাবারের জন্য সিএনজি লাগে, খাবারের জন্য আলু তুলতে হয়, খাবারের জন্য আলু লাগাইতে হয়, খাবারের জন্য রসুন লাগাইতে হয়। কি ভাই, রসুন কি জিন্দগির মাকসাদ? আপনাদের এই সমাজে রসুন লাগানো হয় কিনা বলেন? আমি রাজবাড়ি যাই, রাজবাড়িতে শুধু পেঁয়াজ লাগায়, আপনাদের এখানে শুধু রসুন লাগায়। ভোলা গেলে শুধু তরমুজ লাগায়, ভোলা গেলে শুধু কি, ভোলা পটুয়াখালী গেলে শুধু তরমুজ লাগায়। তাহলে আপনাদের আপনাদের কি, আপনাদের রসুন কি জীবনের উদ্দেশ্য? জোরে বলেন। আমি রসুন তো খাবারেরও একমাত্র উদ্দেশ্য। কি বলেন? খানা তো রসুন ছাড়া খানা হয় না, বলে কি হয় না? এটা উপাদান, শুধু খাবারকে মজা করার একটা উপাদান। বলেন খাবারকে মজা করার একটা কি, একটা 70 ভাগের 1 ভাগ। খাবারের 70 ভাগের কি 1 ভাগ। খাবারের 70 ভাগের 1 ভাগের জন্য যদি এত
আয়োজনের প্রয়োজন হয়। যে ইবাদত আমার মাকসাদ, সেই জন্য কত আয়োজনের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। রসুন কি চাউল ভাত? রসুন ছাড়া ভাত হয় না, হয় না বলেন। রসুন কি ফরজ? অবিচ্ছেদ্য অংশ। দেখেন এর জন্য কত আয়োজন। এটা শুধু আনুষঙ্গিক বিষয়, বুঝেন নাই তো? এটা শুধু কি বিষয় বলেন? রসুন কি বিষয়? নাটোরে রসুন হয়তো রসুন কি খাবারের মূল উপাদান না আনুষঙ্গিক বিষয়? আনুষঙ্গিক বিষয়ের জন্য কত আয়োজন। সরিষা, আপনাদের এখানে সরিষার চাষ আছে, বলুন তো দেখি সরিষার খাবারের মূল উপাদানের মধ্যে কত নম্বরের উপাদান? বুঝেন না? এটা 1000 ভাগের 1 ভাগ। গরু গোশের মধ্যে সরিষার তেল না দিলেও হয়, গরুর তেল দিয়ে হয়ে যায়, হয় না বলেন? এটা কি আসলে কি কম্পালসারি বিষয় কি অপশনাল বিষয়? এটা কি আসলে ঐচ্ছিক বিষয় না মূল বিষয়? তো ঐচ্ছিক বিষয়ের জন্য যদি এতটা জরুরি হয়, ঐচ্ছিক বিষয়ের জন্য এত ক্ষেত চাষ করতে হয়, তো আমার লাজিমি বিষয়ের জন্য কতগুলো ক্ষেত চাষ করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার ইবাদত হলো লাজিমি বিষয়, বলেন। ইবাদত কি বিষয়? অত্যাবশ্যক বিষয়, প্রিন্সিপাল বিষয়, এটা প্রধান বিষয়। এটার জন্যই আমাকে বানিয়েছে। পৃথিবীর সমস্ত জানোয়ার, গরু, ছাগল, হায়াওয়ান, সমস্ত প্রাণী 3 কাজ করে, ওরা জীবনে আর কোনো কাজ করে না। সমস্ত জানোয়ার, বিড়ালের 3 কাজ করে, ছাগলের 3 কাজ করে, গরু 3 কাজ করে, কুকুরের 3 কাজ করে, শুয়োরের 3 কাজ করে। সমস্ত জানোয়ার শুধু 3টা কাজ করে, খাবে, ঘুমাবে আর বাচ্চা দিবে। 4র্থ নম্বর কোনো কাজ সে পারে না। সে কি পারে বলেন? আর 4র্থ নম্বর কোনো কাজ আছে? ছাগলের আর 4র্থ নম্বর কোনো কাজ আছে? বিড়ালের আর 4র্থ নম্বর না। পৃথিবীর সমস্ত জানোয়ার এই 3 কাজ করে। এই 3 কাজ তাকে কেউ শিখাতে হয় না, এই 3 কাজ সে করে। এই 3টা কাজ তাকে খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ তাআলা সব বস্তু বানিয়ে সেই 3 কাজ করতে হবে, এটা তাকে আবার রব শিখিয়ে দিয়েছেন। গরুর বাছুরকে শিখাতে হয় না তোমার খাবার কোন জায়গায়। আর মুরগির বাচ্চা জীবনেও মুরগির মধ্যে খাবার খোঁজে না। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে মুরগির মধ্যে মুখ দিয়ে দিয়ে খাবার খোঁজে। আর গরুর বাচ্চা ঘাসে মুখ দেয় না, গরুর ওলানে খাবার খোঁজে। তো গরুর বাচ্চা কোথায় খোঁজে? গরুর ওলানে। মুরগি কোথায় খোঁজে? জমিনে। এখানে গরুকে বুঝাইতে হয় নাই, কেউ বুঝাই দিতে হয় না এখানে তোমার খাবার আছে। আর মুরগিকেও বলতে হয় না এখানে তোমার খাবার আছে। হাঁসের বাচ্চাটাকে ছেড়ে দেন, ফুটার পরেই ওকে পানিতে ছেড়ে দেন, ও সঙ্গে সঙ্গে ভেসে বেড়াবে। ওকে কে সাঁতার শিখালো? খালাকা কুল্লা শাই ফাহাদা। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ওকে সাঁতার শিখালো কে? বিজ্ঞান এই প্রশ্নের জবাবে হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন মুরগিকে এখানে খাবার খেতে শিখালো কে? বিজ্ঞানের কাছে এই জবাব নাই। হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই। হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে কি? হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে, হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে। মৌমাছি এখানে বসে না কেন? আপনাদের নাটোরের মৌমাছি আছে না নাই? এই ফুলগুলোতে একটা মৌমাছি আছে? কে মৌমাছিকে বললো এগুলো ফুল নয়? এখানে মৌমাছিকে কে বললো না এখানে মধু নাই? এতগুলো সরিষা ফুল হলে এতক্ষণে কতগুলো মৌমাছি থাকতো। আসলে এগুলো কি ফুল না ফুলের মতো? আমরা এখানে যারা বসে আছি আমরা আসলে মানুষ না, মানুষের মতো। আমরা মনে করতেছেন আর কি মানুষ, আসলে মানুষ না, মানুষের মতো। মানুষ হবে সে যে দাওয়াত, ইবাদত, খেলাফত হার জিম্মাদারি আদায় করে, এ হলো মানুষ। এ হলো মানুষ। দাওয়াত আমার জিম্মাদারি, খেলাফত আমার জিম্মাদারি, ইবাদত আমার জিম্মাদারি। এ হলো কি বলেন? মানুষ। এ হলো মানুষ। আর আমরা হলো মানুষের দারুন দাওয়াতের উস্তাদ হযরত মাওলানা মুফতি পালনপুর রহমতুল্লাহ বলতেন, ये इंसान ही है, ये इंसान ही है, ये पाजामा है। মানুষ না, এটা পায়জামা। তাহলে এটা কি বলেন?
প্যান্ট আর কিনা মানুষ না, এটা পায়জামা। ये इंसान नहीं है, ये इंसान নয়, এটা পায়জামা। কি এটা হলো পায়জামা। তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ হলো তিনটা, কি কি? আর সমস্ত বেঈমান। এরপরে জানোয়ারের পরে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, মূলত দুই ভাগে বিভক্ত, মুমিন আর বেঈমান। বলেন, আমি কাফের শব্দ বলি না, ওরা আমাদের মুখ থেকে কাফের শুনতে শুনতে এখন কাফের শুনলে চমকে ওঠে। শব্দ পাল্টায় দিছি, ইমানদার বেঈমান। বলেন কি বলছি বলেন? একবার ইন্ডিয়াতে বয়ান করছিলাম, লিখে দিছে, বিএসএফ লিখে দিছে কাফের শব্দ বলতে পারবে না, জিহাদ শব্দ বলতে পারবে না। আমি একবারও কাফের বলি নাই, একবারও জিহাদ বলি নাই, শুধু বেঈমান বলছি আর শুধু আল্লাহ রাস্তায় কোরবানি বলছি। বাহরাল কি বলছিলাম, মানুষ আবার দুই প্রকার। বলেন, বেঈমান, ইমানদার। বলেন, আবার বলেন, বেঈমান, ইমানদার। তারপর বেঈমান নারী, বেঈমান পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ। আমরা এখানে কারা আছি বলেন? মুমিন নারী, মুমিন পুরুষ। আমরা আছি এখানে মুমিন নারী, মুমিন পুরুষ। এবার রব্বুল আলামিন মুমিন, বেঈমান নারী পুরুষ, নারী পুরুষ কেমন জানেন? বেঈমান নারী পুরুষ, কুলু ওয়া তামাত্তাউ, খাও, শুধু খাও, শুধু খাও। ওয়া তামাত্তাউ, আর জানোয়ারের মতো যা করার করো। ব্যাস, ওদেরকে বলছে শুধু খাও, শুধু জানোয়ারের মতো যা করার তা করো। ওয়ায়ুলহিহিমুল আমালু, তাদেরকে তাদের আশাগুলো বিভোর করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। ওয়ায়ুলহিহিমুল আমাল, তাদেরকে তাদের আশাগুলো কি করে দিয়েছে? খেল তামাশায় লিপ্ত করে দিয়েছে, তাদের আশাগুলো তাদেরকে বিভোর করে দিয়েছে। এজন্য কুলু ওয়া তামাত্তাউ, খাও খাও খাও। আরেকটা ক্যালিফোর্নিয়া বানাও, আরেকটা ক্যালিফোর্নিয়া বানাও। পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকর্মের কারখানা বানিয়েছ, পৃথিবীর সবচেয়ে বড় নগ্নতার শহর বানিয়েছ, পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত শহর বানিয়েছ, পৃথিবীর সবচেয়ে বড় উলঙ্গ শহর বানিয়েছ, যেখানে জেনার ব্যভিচার দিয়ে দিন রাতকে সাজিয়েছ তোমরা। আল্লাহ তাআলার দ্বীনকে তোমরা কলঙ্কিত করেছ। দিন মানে দিবস, আল্লাহ তাআলার দিবসের আলোকে তোমরা অন্ধকারাচ্ছন্ন করেছো জেনা দিয়ে। আল্লাহ তাআলার রাতকে তোমরা অন্ধকারাচ্ছন্ন করেছো জেনা দিয়ে। রব্বে কারীম বলেছেন, কুলু ওয়া তামাত্তাউ, যাও খাও আর পান করো আর জেনার ব্যভিচার করতে থাকো। শেষ তক তোমাদের উপরে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের চাবুক আসবেই আসবে। এসে গেছে কি গেছে না? আসছে না, আসছে না? বলে রব ছাড় দিয়েছেন কত বছর, ধরেছেন কবে? যে শহর সাজাতে তোমরা 200 বছর চেষ্টা করেছ, যে শহর সাজাতে, যে হলিউড সিটি সাজাতে তোমরা 200 বছর, সারা পৃথিবীর জুলুমের সব পয়সা তোমরা সেখানে উৎসর্গ করেছ। সারা পৃথিবীতে জুলুম করে করে, সারা পৃথিবীর তেল আর সোনা সব চুরি করে করে সেখানে তোমরা হলিউডের শহর বানিয়েছ, নগ্ন শহর বানিয়েছ। রব্বে কারীম মাত্র 5 দিনে পৃথিবী থেকে ধূলিসাৎ জ্বলছেই জ্বলছে। এই জ্বলা শেষ জ্বলা না, এরপরেও আরো জ্বলা আছে। এই জ্বলা কি নয়? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে হালকা হালকা আযাব দিয়েছি, আখিরাতের আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা সারা পৃথিবীর মজলুম ইনসানের এই শহরের সাথে লেগে আছে। সারা পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের থেকে আহরিত পয়সা এই শহরের সাথে লেগে আছে। পুরো আরব বিশ্বের তেলের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা মুসলিম বিশ্বের স্বর্ণের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা দুনিয়া চুষে তোমরা হলিউড সিটি বানিয়েছ, রব্বে কারীম আগুনে দিয়েছে শেষ করে। কি ভাই, জানোয়ার কয় কাজ করে? বুঝে থাকলে বলুন, জানোয়ার কয় কাজ করে? আর ইহুদিরা পৃথিবীতে শুধু 3 কাজ করে, নাসারারা পৃথিবীতে শুধু এই 3 কাজ করে।
বাস্তব না বাস্তব? বিধর্মীরা পৃথিবীতে শুধু কয় কাজ করে বলেন? শুধু কি করে? খায় ঘুমায় আর বাচ্চা দেয়। বলেন, খায় ঘুমায় আবার বাচ্চা দেয়। সহি তরিকায় বাচ্চা দেয় না। দেয়ার ইজ নো এনি ফাদার। সেখানে ফাদার নাই, গ্র্যান্ড ফাদারের তো প্রশ্নই নাই। আরে বাবাই নাই, দাদার তো প্রশ্নই নাই। কি বলছি বলেন? এই কুকুরের বাবাকে, এই কুকুর ছানাকে জিজ্ঞেস করো তোমার বাবাকে, বলেন না, সে বলবে আমার বাবা নাই। বাবা নাই না, জানা না। বাবা তো আছে কিন্তু জানা নাই, নির্দিষ্ট জানা নাই। কুকুরের বাচ্চার মাও জানে না তার বাচ্চার বাবাকে। কুকুরের বাচ্চার মা, কুকুরের বাচ্চা যেমন জানে না তার বাবাকে, কুকুরের বাচ্চার মা যেমন জানে না বাবাকে, এই সিটির হাজারো যুবক আছে, ওরাও জানে না তাদের বাবাকে, ওদের মাও জানে না তাদের বাবাকে। এই শহর চ্যালেঞ্জ ছুড়েছে রব্বে কারীম, সুবহানাল্লাহ। বলেন, রব ছাড় দেন, ছেড়ে দেন না? বলেন, বলেন, রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য তোমাদেরকে বানানো হয় নাই, এজন্য তোমাদেরকে কি হয় নাই? এজন্যই তোমাদেরকে বানানো হয় নাই। না, এজন্য আমাদেরকে বানানো হয় নাই শুধু খাবো আর ঘুমাবো আর বাচ্চা নিব, শুধু এজন্য আমাদেরকে বানানো হয় নাই। আমাদেরকে রব্বে কারীম বানিয়েছেন শুধুই তার নিজের জন্য। রব আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন, নিজের জন্য বানিয়েছেন। সারা পৃথিবী বানিয়েছেন আমাদের জন্য, আর আমাকে বানিয়েছেন রব তার নিজের জন্য। এই সত্য যে ভুলে যায় সে আর জানোয়ার সমান। বলেন, এই সত্য যে ভুলে যায় সে আর জানোয়ার কি? সে আর জানোয়ার সমান। এই সিটির মানুষগুলো আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? ওখানেও কিছু মুসলিম আছে, তাদের জন্য আমাদের দয়া হয়। তোমরা ওখানে থাকতে গেলে কেন? এই নগ্নছিলিতে তোমরা থাকতে গেলে কেন? এই নগ্নছিলিতে তোমরা থাকতে গেলে কেন? এটাকে থাকার জন্য বাছাই করলে কেন? আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। বলুন তো দেখি, বেঈমান আর ঈমানদার, বেঈমানের কাজ কি? তিনটে। কি করে? বাড়তি একটা কিছু আছে, এটা হলো মানুষ হিসেবে তারা বাড়তি একটু কর্ম করে, বাড়তি একটু কাজ করে, বাড়তি একটু কি করে বলে? কাজ করে। তাহলে বেঈমানের বাড়তি কাজ, কাজ কাজ, কর্ম কর্ম কর্ম। বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, আর কর্ম করে মানুষ হিসাবে। আর আমরা ঈমানদার, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কর্ম করব মানুষ হিসাবে, আর ইবাদত করব ঈমানদার হিসাবে। সুবহানাল্লাহ বলে না? ইবাদত করব কি হিসাবে? আবার শুধু ইবাদতেই শেষ কথা নয়, ইবাদতের যত হাজারো 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 শাখা আছে, ইবাদতের হাজারো কি আছে? শাখা আছে। শুধু ইবাদত করব এই কথাই শেষ নয়, ইবাদত শুধু করব এটাই শেষ কথা নয়, ইবাদত করব, ইবাদত করাবো। আরে সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব না, ইবাদত করাবো, আবার করব করাবো। আবার বলেন, ইবাদত করব, আবার ইবাদত কি করব? আবার ইবাদত করাবো। এবারে ইবাদত করাতে গিয়ে যা যা লাগে, ইবাদত করতে তো ওযু লাগে, ইবাদত করতে তো ওযু লাগে, ইবাদত করাইতে খুন লাগে। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন? ইবাদত করাতে খুন লাগে, ইবাদত করতে পানি লাগে, ইবাদত করাইতে খুন লাগে। ইবাদত করতে কি লাগে? ওযু লাগে। আর ইবাদত করাইতে কি লাগে? জিহাদ লাগে, খুন লাগে। সুবহানাল্লাহ বলেন। কি লাগে বলেন? এখানে খুন লাগে। এই কথা আমি কি বলে আজকে প্রথম আসছি? এই শব্দ যে ইবাদত করতে ওযু লাগে, বলেন ইবাদত করাইতে খুন লাগে। কি পরিমাণ খুনের নজরানা পেশ করছে আজকের হামাস, কি পরিমাণ রক্তের নজরানা পেশ করছে। বাহ, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তুমি বলেছ, তুমি যেদিন তুমি শপথ নিবা সেদিন আরব বিশ্বের নরক নামিয়ে আনবা। রব্বে কারীম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। কি করেছে বলেন? রব নরক নামায় দিছে।
রব কি নামায় দিছে? রব নামায় দিছে রব। জানা নাই এখন এই নরকবর খেলতে হবে কেমন? গতকালকের মুনাজাতে আমি এই আযাব আবার খেলতে হবে কেমনে? গতকালের দোয়া আমি খুব বলছি আল্লাহ এই আযাব বন্ধ করে দাও। আমার একজনে বলতেছে হুজুর তুই আপনি তো আবার দোয়া করে দিলেন, আবার তোরা বন্ধই করে দিব। আবার আযান দিতেছে। বারহাল তাহলে বেঈমান শুধু কাজ করে, আকিদা তো করেই তারা। বেঈমান শুধু কাজ করে আর মুমিন সাথে সাথে নামাজ পড়ে। মুমিন কি পড়ে বলেন? তাহলে এবার বলেন কাজ নামাজ, ঈমান কাজ নামাজ। আসলে আমাদের কাজ কি? এক নাম্বার কাজ ঈমান। এক নাম্বার কাজ কি? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে। 100 বার পড়লে 100 বার ঈমান নবায়ন হবে। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ছেলে আমাকে বাবা বললে, 6 মাসের ছেলেটা বাবা বললে বাবার কাছে বাবার কলিজা কেমন লাগে? 6 মাসের ছেলেটা যখন মা বলে মার কলিজা কেমন লাগে? বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন রবের কাছে কেমন লাগে? হযরত মাওলানা জমিরুদ্দিন নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি একবার এই খালেদের বাড়ির উঠোনে হুজুর বয়ান করছেন, এই কথাটা বলছেন। হুজুর বলতেন, ও বাপ, 6 মাসের বাচ্চা যদি মা মা বলে, আসলে ওয়া ওয়া বলে, মাঝে মাঝে মা হয়ে যায় মা মা, আসলে বলে ওয়া ওয়া, এর মধ্যে মাঝে মাঝে হয়ে যায় মা। হুজুর বলেন যে মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার সমস্ত যাতনা ভুলে যায়। মা কি বলে, তুমি এই মা শব্দ শোনার জন্যই তো আমি 2 বছর ধরে এত কষ্ট করেছি, 10টা মাস এত কষ্ট করেছি শুধু তোমার মা ডাক শোনার জন্য। গত 6 মাস ধরে তুমি আমাকে ঘুমোতে দাও নাই, শুধু তোমার মা ডাক শোনার জন্যই আমি জেগে আছি। এবার বলে দাদা, এবার 70 বছরের দাদা কি বলে, গত বছর তো মরেই গেছিলাম করোনা হইয়া, রব আমাকে শুধু চিন্তা রাখছে তোর দাদা ডাক শোনাবার লাগা, ঠিক না? এবার বলে দাদি দাদি, এবার দাদি কি বলে, হ্যাঁ আমি তো আগেই গেছিলাম গা, শুধু তোর লাগাই বাচ্চা রয়েছি। বাস্তব না বাস্তব? এবার বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রব্বে কারীমের কাছে কেমন লাগে? হ্যাঁ এই জন্যই আমি তোমাকে বানিয়েছি। বলে আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুক আমি এই কালিমার জন্যই বানিয়েছি, এই কালিমার জন্যই আসমানকে ভাসিয়ে রেখেছি, এই কালিমার জন্যই জমিনটাকে বিছিয়ে দিয়েছি, এই কালিমার জন্যই আমি কখনো উত্তরা সমীরণ প্রবাহিত করি, আবার কখনো দক্ষিণা সমীরণ প্রবাহিত করি। কালিমার জন্যই সাগর একবার জোয়ার এদিকে আসছে মারে, আবার ওদিকে ঠেলে দেয়। কালেমা আছে বলে জমিন আছে, কালেমা আছে বলে আসমান আছে, কালেমা আছে বলে সূর্য উঠে, কালেমা আছে বলে সূর্য ডুবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা পড়ে, বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা দিয়ে তার ঠোঁট নাড়ে, তখনই আর সাজিন নড়ে।
তখনই আরশ আজিম নড়ে। রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে তুমি? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবা মূলত কেমন? কালিমায়ে তয়্যিবা মূলত কেমন? কালিমায়ে তয়্যিবা হলো আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা তাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 কালিমায়ে তয়্যিবা কেমন? কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, ওই পবিত্র গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কেন এই উদাহরণ দিলেন গাছের সাথে? কেন উদাহরণ দিলেন? গাছের যেমন 5টা জিনিস থাকে, কালিমায়ে তয়্যিবার 5টা জিনিস আছে। গাছের শিকড় লাগে, গাছের মূল কাণ্ড লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল হয়, গাছের ফলাফল হয়। সুবহানাল্লাহ। কয়টা লাগে? শিকড়, মূল কাণ্ড, শাখা, ফল। যেমন লেবু গাছের শিকড়, এবার লেবু গাছটা, এবার শাখা প্রশাখা, এবার লেবু, এবার ভিটামিন সি। তাহলে এবার প্রশ্ন হবে কালিমায়ে তয়্যিবার 5টা কোথায় কোথায়? কালিমায়ে তয়্যিবার শিকড় আছে, কালিমায়ে তয়্যিবার মূল গাছ আছে, কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, কালিমায়ে তয়্যিবার ফল আছে, কালিমায়ে তয়্যিবার ফলাফল আছে। সুবহানাল্লাহ। কয়টা আছে বলেন? এবার কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফাতু, আল ইলমু ওয়াল মারিফাতু, এটা হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। ইখলাস হলো কালিমায়ে তয়্যিবার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত 77টা হলো কালিমায়ে তয়্যিবার শাখা। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে 24 ঘন্টার জিন্দেগিতে জিকির বের হওয়া, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, এগুলো হলো কালিমায়ে তয়্যিবার ফল। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। একবার কি বলে ফেলুন, একবার। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম ছাড়া কালিমায়ে তয়্যিবার শিকড় হবে না। কালিমায়ে তয়্যিবার শিকড়, ইলম ছাড়া শিকড় হয় না, ইলম ছাড়া গাছ হয় না, ইলম ছাড়া শাখা, শিকড় ছাড়া গাছ হয় না, গাছ ছাড়া শাখা হয় না, শাখা ছাড়া ফল হয় না, ফল ছাড়া ফলাফল হয় না। বুঝতে পারছি না? বুঝেন নাই? কালিমায়ে তয়্যিবার শিকড় বলেন, শিকড় ছাড়া গাছ হয়, শিকড় ছাড়া গাছ মরে যায়, গাছ মরে গেলে শাখা মরে যায়, শাখা মরে গেলে ফল মরে যায়, ফল মরে গেলে ফলাফল নাই। ফলাফল কি? কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফাতু। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো ইলম, ইলম হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। ইখলাস হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো কালিমায়ে তয়্যিবার শাখা। আর প্রতিটা মুহূর্তে ফল দেয়, মানে প্রতিটা মুহূর্তে কালিমায়ে তয়্যিবা কোনো না কোনো ভালো কাজ করায়। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে পবিত্র জীবন, আখিরাতে অনন্ত জীবন। দুনিয়াতে কি? এবার যার শিকড় যত দুর্বল, তার গাছ তত দুর্বল। এবার বলুন তো দেখি, এই সমাজের ইসলামের গাছ এত দুর্বল কেন? কোনটা নাই? আবার বলেন, কোনটা নাই? ইলম না থাকলে কি হয়? গাছ দুর্বল। গাছ দুর্বল হলে কি হয়? তাহলে এই যে নামাজ পড়ছে না, এটার মধ্যে মূল কারণ কি? মূল কারণ কি বলেন? আল্লাহ। এবার বলুন তো দেখি, ইলম শিখায় কোথায়? মাদ্রাসা। বলেন কি শিখায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা যতদিন থাকবে কালিমায়ে তয়্যিবার শিকড় থাকবে, মাদ্রাসা থাকবে, শিকড় থাকবে, শিকড় থাকলে গাছ থাকবে, গাছ থাকলে শাখা প্রশাখা থাকবে, শাখা প্রশাখা থেকে ফলাফল থাকবে, ফল থাকবে, ফল থাকলে ফলাফল থাকবে। সবার কি বুঝা আসছে? এবার কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আল ইলম। শিকড় কি? আবার বলেন। ইলম শিখায় কোথায়? ইলম শিখায় কোথায়? সবার বুঝে আসছে? ইলম শিখায় কোথায়? এবার আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইলম না শিখান, তো ওর শিকড়ে তো আপনি কেটে দিলেন। তো শিকড় যদি কেটে যায়, গাছ হবে কবে? শিকড় কেটে গেলে গাছ হবে কবে? এই যে যা দেখতেছেন, এই বড় বড় গাছ যা আছে, যা দেখতেছেন, এই সব ওই শিকড়ের একটুখানি শিকড় আছে বলে।
সুবহানাল্লাহ। একটুখানি কি আছে বলে বলেন? আমরা তো 30 পারা পারি না। না, আপনারাও কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠছেন এই জন্য। আপনারা কি কোরআন কারীমের ছোঁয়ায় বেড়ে উঠছেন এই জন্য কোন রকমের গাছটা মরা মরা টিকে আছে। এই মাঝে মাঝে একটা পাতা কোন রকমের কষ্ট করে বাইরে আবার পুড়ে যায় না। বাস্তব না বাস্তব? এই জন্য আমার পঠিত আয়াতে কালিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে আর 15 মিনিট আল্লাহ তৌফিক দেয়, আমরা প্রতিদিন বয়ান করি সময় এটা হলো নেশা, বয়ানের নেশা, বয়ানের সিলেবাস আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা শোনো শোনো শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদেরকে যেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। আল্লাহ তাআলার জিকির থেকে কি না করে? গাফিল না করে। এখানে জিকির মানে হলো জিকরে কলবি, আর জিকরে কলবি মানে ইলম। সুবহানাল্লাহ। জিকির মানে শুধু সুবহানাল্লাহ কি বলছি বলেন? এখানে জিকির মানে জিকরে কলবি, জিকরে কলবি মানে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। সুবহানাল্লাহ। জিকরে কলবি মানে কি বলেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, আল্লাহ তাআলার জাতের ইয়াদ যেন তোমাকে ভুলিয়ে না দেয়, আল্লাহ তাআলার সিফাতের ইয়াদ যেন তোমাকে ভুলিয়ে না দেয়। আল্লাহ তাআলা আছেন এই কথা যেন তোমাকে পৃথিবীর কোনো ব্যস্ততা, আল্লাহ আছেন এটা যেন তোমাকে ভুলিয়ে না দেয়। আল্লাহ আমাকে দেখেন এটা যেন ভুলিয়ে না দেয়। আল্লাহ আমাকে দেখেন বলেন, এটা হলো আল্লাহর সিফাত। এটা কি? এটা যেন আমাকে আমার কোনো ব্যস্ততা ভুলিয়ে না দেয়, আমার কোনো ব্যস্ততা আমাকে যেন এই কথা কি ভুলিয়ে না দেয়। আল্লাহ আমাকে দেখেন বলেন বলেন বলেন। কখন কখন দেখেন? মসজিদে, বাজারে, অফিসে, ঘরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, আল্লাহ আমাকে কখন কখন দেখেন? ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى সে কি জানে না আমি তাকে দেখছি। প্রসঙ্গ মনে হয়ে গেল এই আয়াতে কারিমা কখন নাযিল? এই আয়াতে কারিমা দুজনের ক্ষেত্রে একসাথে নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আর আবু জাহেলের ক্ষেত্রে, এই দুজনের ক্ষেত্রে একসাথে নাযিল হয়েছে এই আয়াত। আল্লাহর নবী যখন বাইতুল্লাহতে নামাজ পড়ছিলেন, তো আবু জাহেল গিয়ে বলল, মুহাম্মদ খবরদার, তোমাকে যদি আগামীকাল এখানে নামাজ পড়তে না দেখি, নিষেধ করছে, আগামীকাল থেকে তুমি এখানে নামাজ পড়বে না, খবরদার। রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ পড়ছেন। আবু জাহেল এসে দ্বিতীয় দিন আবার বলছেন, তুমি আর এখানে নামাজ পড়বে না। এবার রাসূল তৃতীয় দিন আবার পড়ছেন, আবু জাহেল এবার আবার বলছেন, তুমি এখানে নামাজ পড়বে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত কারিমা এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা দুজনকে একসাথে বুঝালেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। রাসূল আবু জাহেল বাধা দেওয়া সত্ত্বেও আপনি নামাজ পড়ছেন, আমি আপনাকে দেখে রাখছি। আর আবু জাহেল তুই কমবক্ত, আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিচ্ছিস, আমি তোকেও দেখে রাখছি। আসছে আমাদেরকেও রব যেন বলেন, গত 16 বছর রব আমাদেরকেও বলছেন, তোমরা এত জুলুম সইছো, আমি তোমাদেরকে দেখে রাখছি। যারা জুলুম করছে তাদেরকেও বলছে, তোরা এত জুলুম করছিস, আমিও কিন্তু তোদেরকে দেখে রাখছি। কি কি বুঝলেন? বুঝলেন না মনে হয়? কি বুঝলেন? সব দেখেন। ওসি সাহেব তারা কনস্টেবলকে শুধু একটা নির্দেশ দিয়েছে, ওই কাজটা করো। ও করে নাই। ওসি সাহেব বলে, শুন আমি কিন্তু দেখে রাখছি। এর অর্থ কি? সাজা না যাজা? এবার বলে এটা করো, লাফায়া পড়ছে, এবার আমি কিন্তু দেখে রাখছি। প্রমোশন। সুবহানাল্লাহ বলে। এক শব্দের মধ্যে কি কঠিন ধমক।
নেতানিয়াহুকে রব বলেন আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি দেখছি তোকে। হামাসের নিহত মানুষগুলোকে বলে আমি তোমাদেরকেও দেখছি। কেমন পুরস্কারটা কেমন? আমাদের জন্য সান্ত্বনা কেমন, ভালো। আর তার জন্য রূঢ়তা কেমন? সুবহানাল্লাহ বলেন। আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, এর মধ্যে কয়টা ধমক আছে? একটা শাস্তির পুরস্কার, মহা ঘোষণা, আমি তোমাকে দেখে রাখছি, আমি দেখবো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমার সবগুলো কথা মানছ, পরবর্তীতে তোমার প্রমোশনে আমি দেখবো। তুই যে আমাকে মানিস নাই, তুই যাস কোথায় আমি দেখবো। এক শব্দের মধ্যে কি আছে বলেন? দুইটা আছে। পুরস্কারের ঘোষণাও আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। আল্লাহ আশ্চর্য আশ্চর্য। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, সে কি জানে না, সে কি ধারণা করে আছে তার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? গত 16 বছরে কি পরিমাণ ধারণা করছিল তাদের উপরে ক্ষমতা ধরার কেউ নাই। আরে আমেরিকাকে ঠকাই কে? আর আমেরিকাতে তো আঙ্গুল দেখাচ্ছে। পৃথিবীর কোন পরাশক্তি কি এসে পরোয়া করার টাইম পেয়েছে? শুধু বাড়ছে, শুধু বাড়ছে, শুধু বাড়ছে। আল্লাহ তখন আল্লাহ এলান করতেছে, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে ক্ষমতা ধরার কেউ নাই? যেদিন ধরছে 11টা বাজে, সেদিন কি কয় জানেন? আহলাকতু মালাল লুবাদা আহলাকতু মালাল লুবাদা, হায় তোর লাগি আমি কত টাকা খরচ করলাম, তোরা আমারে বিদেশে পাঠায় দিতেছস। আল্লাহ তো আমি কি করব? আরে আল্লাহ বলে আমি কি করব? ওলামাটা বুঝতেছেন? মিলছে না? মিলছে না? এবার কয় আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আপনি কি ভেবে দেখেছিলেন এতদিন যা করেছেন আমি দেখি নাই? বলে কি আমি গত 16 বছর আল্লাহ হায় হায় জুলুম ও সিতম নির্যাতনের জিন্দেগি শেষ। শুধু বলতাম রব্বা কবে, রব কবে, রব কবে। রব বলতো 5ই আগস্ট 2024। এইভাবে এইভাবে আরে সুবহানাল্লাহ বলো, এভাবে আরে এভাবে ফিলিস্তিনের হাক্কা দুর্বল মানুষগুলোকে হত্যা করার জন্য যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সাপ্লাই দিয়েছে, রব্বে করিম তোমাদের কত কোটি বিলিয়ন ডলার এখন শেষ করে পুড়ে ছাই করে দিয়েছে। রব পারে না? পারে না? রব পারে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি ছিলেন আগের মতোই, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। বদলে গেছি আমরা না আমি? আমরা বললে তো বাঁচে গেলেন, সে তুমি আমি না। বদলে গেছে কে? বদলে গেছে কে? এজন্য লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন তোমার কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে, জিকরে কলবি থেকে গাফিল না করে, কোরআন থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। জিকরে কলবি থেকে গাফিল না করে, কোরআন থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজ থেকে গাফিল করে না করে। 2 নাম্বার কি থেকে? কোনো ব্যস্ততার কারণে আমি নামাজ পড়ার সুযোগ নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলে যে হাত দেন, বলেন ইনশাআল্লাহ। জোয়ারটা বলো, জোয়ারটা বলো, জোয়ারটা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে ফজরের নামাজ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এজন্য 16 বছরে এত চেষ্টার পরে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা বন্ধ করতে পারে নাই। কেন? মাদ্রাসাওয়ালা ফজর পড়ে এই জন্য। কম চাইছিল না? কতক্ষণ পরে এসে করে হিসাব দেন, কতক্ষণ পরে এসে করে কাগজ দেন, কতক্ষণ পরে এসে করে এটা দেন। বাস্তব না বাস্তব? কতক্ষণ পরে এটা আপনারা ডাকছে, এখন আলহামদুলিল্লাহ ডাকে না। আর ডাকা বন্ধ বাংলাদেশের ইতিহাসে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আরে ইনশাআল্লাহ। এতক্ষণে ওয়াজ, এতক্ষণে মোটামুটি কয়বার ডাকাই তো? খালি ফোন, খালি ফোন। আমি বলি ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন। ভয় খাবে কতদিন? আল্লাহ আছেন যতদিন। ভয় দেখাবে কতদিন? আর ভয় খাবে কতদিন? এবার আল্লাহ কতদিন আছে আর কতদিন? আল্লাহ সারা জীবন ইনশাআল্লাহ। আমরা ওয়াহিদ কতদিন? আল্লাহ আছেন। মওতের সঙ্গে সঙ্গে রব এলান করবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মওতের সঙ্গে সঙ্গে রব এলান করবেন, যাও আর কোনো ভয় নাই। জীবনে ওয়াজ করতে গিয়ে বড় অনেক ভয় পেয়েছো। জীবনে ওয়াজ করতে গিয়ে অনেক কি? আরে মোবাইল 24 ঘন্টা বন্ধ রাখি, শুধু ভয়ের ভয়। উঠতে বলবে খবরদার, যাইতে বলবে খবরদার, আসতে বলবে খবরদার, শুধু খবরদার খবরদার। আলহামদুলিল্লাহ এখন এখন কবরের মতো একটা একটা রুমে বসে বসে কি পড়ে জানেন? কি পড়ে? আর এক আস্তা করলে ফেরেশতা 3টা করে চল লাগা। আপনি বলেন না হুজুর আস্তাগফিরুল্লাহ করলে চল লাগায়, বুকে লিখে করেন না, প্রশ্ন করেন কেন? আমার বলেন আস্তাগফিরুল্লাহ বলে বুঝে চল লাগা না, শপথ খাওয়া। এখানে চল লাগাবে কেন? উত্তর ইস্তিগফারের 4টা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যেগুলো করে ফেলেছো এগুলো উপর লজ্জিত হওয়া। এখন লজ্জিত হয়েছে। 2 নাম্বার আল-উমা কান, যেগুলো করে ফেলেছো জীবনে আর করবো না, এটা সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল-আযমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করবো না বলে ওয়াদা করা। 4 নাম্বার আর-রুজু ইলা সাহিবিল হক, যাকে যাকে খুন করেছো তার অভিভাবকের কাছে 100 উট বরাবর মাল দিয়ে দেওয়া। হত্যা করছে 1000, হত্যা করছে 16,000, হত্যা করছে 16 লাখ, কয়জনের কেসাস দিব? মূলত এই জালেমদেরকে রব দুনিয়াতে কেসাস দেন না। কেন দেন না? এদের জন্য যে পরিমাণ কেসাস লাজিম হয়েছে এই পরিমাণ কেসাস দুনিয়াতে ধরতো না। দুনিয়াতে কি এই জন্য 5 লাখ মানুষকে হত্যা করে বাশার আল আসাদ 1,20 লাখ মুসলমানকে বাস্তুচ্যুত করে উদ্বাস্ত করে শেষ পর্যন্ত তাকে নিরাপদে রব রাশিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কেন? তো তুই যে পরিমাণ কেসাজের উপযুক্ত হয়েছস এটা জমিনে হবে না, সবাই পারে হবে। কোন পারে হবে? মানে এটাই পারে হবে না, এবারে ধরবে না। আরে বুঝেন নাই কথা? আচ্ছা একটা গাছ ভেঙে গেছে, 2 বছর বাচ্চাটা গাছ ভেঙে গেছে। আপনি বলেন তো আপনি বাচ্চাটাকে আদর করবেন না থাপ্পড় দিবেন? থাপ্পড় দেন না, আদর করেন। কি করেন আপনি? কি লিগা? আচ্ছা 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 কি আল্লাহ
মসজিদে গেছিস যা, মসজিদে কিছু যা, ভাইকে যা। পরে যা বুঝার বুঝো। সুবহানাল্লাহ। পরে পরে যা বুঝার পরে যা বুঝা বুঝবে। এই জন্য এখন যে ইস্তেগফার করলে চল লাগায়। আপনারা ক্লিয়ার হন না কেন? শর্ত পুরা হয় নাই বলেন, পুরা হয় নাই বলেন। শর্ত আছে কয়টা? জাতির প্রতিটা টাকা জাতিকে ফেরত দিতে হবে, এটা হলো শর্ত। আমি তো বুঝাতে পারছি আপনাকে। কি হয় বলে, কি বলে বলে এদেরকে এদের পরিমাণ এক একজনের জন্য যে পরিমাণ সাজা অবধারিত হয়েছে, এই সাজা দুনিয়াতে দেওয়াই সম্ভব না। বুঝেন নাই কথা? আস্তে করে নিরাপদে পাঠায় দিছে। বাকি প্রশ্ন রইল, এরা বাড়ি বানিয়েছে কানাডা, বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়ায়, বাড়ি বানিয়েছে আমেরিকা, বাড়ি বানিয়েছে লন্ডনে, লেকিন শেষ তক জায়গা উঠলো কেন দিল্লিতে? এ হলো প্রশ্ন। কি তো ওরা এবার শেষ পর্যন্ত সবাই একসাথে বলা বলে শুরু করছে। 5ই আগস্ট সকালবেলা কানাডা কি কয়? আমরা যারা ব্যবহার করি ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। আমেরিকা কি বলে? আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। সুইজারল্যান্ড কয় না, আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। ইহুদিরা কয় না, আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। একটাই জাতি আছে পৃথিবীতে, ভারত, এরাই ব্যবহৃত টিস্যু আবার পকেটে। এই জাতি এমন এক জাতি, যে জাতি গরুর পেশাব ছাড়া পবিত্রই হয় না। 16 বছরে আমাদেরকে যে প্রেম ভালোবাসা দিয়েছ, এটার জন্য তোমরা বড় আত্মশুদ্ধির প্রয়োজন তোমাদের এখন। এই জন্য তোমাদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করতে হবে। কি করতেছে বলেন? গৌমূত্র দিয়ে কি করতেছে? এই জন্য প্রতিদিন পাউরুটি দেয়, যে তাজা তাজা পাউরুটি সকালবেলা একটা তাজা তাজা পাউরুটি, ওটার মধ্যে কিন্তু গৌমূত্রের মিশ্রণ আছে। গরু গোশত আর জুটবে না পেশাব ছাড়া। বাকি জিন্দগি কি জুটবে বলেন? গরুর খালি পেশাবই জুটবে, গরুর গোশত আর জুটবে না। এমন এক দেশে নিয়ে আল্লাহ আশ্রয় দিচ্ছে। বাকি জিন্দগি খা। আজীব বিষয় আমার কাছে এমন লাগে যেন যা বলছে রব, যা বলছে সব মিলে গেছে। সব কি দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার দেওয়া উপদেশ যদি কেউ ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার দেওয়া উপদেশ যদি কেউ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার সামনে সবকিছুর দুয়ার খুলে দেই। তার সামনে অস্ত্রের দুয়ার খুলে দেই, তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই, তার সামনে ভোটের দুয়ার খুলে দেই, তার সামনে জীবনের সব খুলে দেই। এবার হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্যে যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান, আমি ওদেরকে হঠাৎ করে ধরি। কত ভাগ মিলছে? 100 ভাগ। ক্যালিফোর্নিয়ার ব্যাপারে কত ভাগ মিলছে? ইনশাআল্লাহ নেতানিয়াহুর ব্যাপারেও 100 ভাগ মিলবে ইনশাআল্লাহ। একদিন সকালে উঠে শুনবেন তিনি আর নেই। সে হিটলারের মতো আত্মহত্যা করছে, অথবা দেশ ছাড়া হয়ে গেছে, অথবা নিহত হয়ে গেছে। এই 3টা অপশনের বাইরে দেয়ার ইজ নো এনি চতুর্থ কোনো অপশন নাই। তার জন্য চতুর্থ কোনো কি নাই? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আরে আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরে ইনশাআল্লাহ। রব বলবেন, রব যেন বলবেন তোরা কইছো? জি আল্লাহ বুঝা, আমার কিছু বান্দা আছে, তোরা যা কয় আমি শুনি। আমার কিছু বন্ধু আছে, ওরা কিছু বলে দিলে আমি শুনি। ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিন আমাদের কাছে আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসে ইনশাআল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একটা জুমা না পড়ে আমারে মওত দিও না। সবাই বলেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসে একটা জুমা না পড়ে মওত দিও না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। দেখেন ফালাম
নাসু মা যুকিরু বি, ওরা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, আমার দেওয়া উপদেশ ভুলে গেলে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এজন্য কেউ যদি নামাজ ছেড়ে দেয় তার সম্পদ বাড়ে, নামাজ ছেড়ে দেয় তার সন্তান বাড়ে, নামাজ ছেড়ে দেয় ইজ্জত বাড়ে। তাহলে বুঝতে হবে এটা ইস্তেদরাজ, এটা আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন। নামাজ পড়ে না সম্পদ বাড়ে, আছে না নাই? সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিচ্ছি এরা বুঝে না, আমি তাদেরকে ঢিল দিচ্ছি এরা কি বুঝে না। বিল্ডিং বানাইছে সুদ দিয়া, ওটা বুঝে লিখে দেখছে হাজা মিন ফাদলি রাব্বি, ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हाजा मिन फضل रब्बी। আজীব, আল্লাহু আকবার। এরা যখন আমাকে ভুলে গিয়েছে, আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি। এরা যখন ভুলে গিয়েছে, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি। এরা যখন ভুলে গিয়েছে, লোকবলের দুয়ার খুলে দিয়েছি। হাত্তা ইযা ফাজউ বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে আমার বন্ধুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে এদেরকে ধরছি। এটা কি নতুন ধরছে না পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আরো ঘটছে? পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ঘটনা আরো ঘটছে না বলুন? কিয়ামত পর্যন্ত এটাই ঘটবে। কিয়ামত পর্যন্ত কি এজন্য আল্লাহকে ভুলার কোনো সুযোগ কি? আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বড় আশ্চর্য লাগে আমাদের কাছে যখন আমাদের আজকের প্রশাসন আজকে যখন সবাই একটা বলে জুলাই ছাত্র জনতার বিপ্লবে, এই শব্দ বলে, অন্য কিছু বলে না, তখন আমরা মর্মাহত হই। বলতে হবে আল্লাহর রহমতে জুলাই ছাত্র জনতার বিপ্লবে। আল্লাহর রহমতে এই শব্দ বলতে ভুলেন কেন? যদি ভুলে যান ফিডা কিসমতে আবার আছে। বাস্তব না বাস্তব? এটা বলতে অসুবিধাটা কোন জায়গায়? সবাই বলে না, যারা বলে যারা বলে না বলে না। বলা উচিত কি? বলে আল্লাহর রহমতে বলেন। জুলাইয়ের 10 থেকে 20 বছরের এই বাচ্চাদের হাতে শুধু মাস তুলে দিয়া এত বড় শক্তিকে অপসারণ করবে, এটা কোনোভাবেই সম্ভব ছিল না যদি রব্বে কারীম দরজা তুলে না দিতে। হাযা মিন ফদলি রাব্বি, এটা আমার রবের ফজল ছিল। রবের কি ছিল বলেন? ফজল ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহকে ভুলে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। যে নামাজ পড়ে না সে মূল কি করছে? আল্লাহকে ভুলে গেছে। যে নামাজ পড়ে না সে মূলত কি করছে বলেন? যে রোজা রাখে না সে মূলত কি করছে? আল্লাহকে ভুলে গেছে। নামাজ না পড়া এটা মূল কারণ নয়, মূল কারণ আল্লাহকে ভুলে যাওয়া। রোজা না রাখা মূল কারণ নয়, মূল কারণ আল্লাহকে ভুলে যাওয়া। মূল কারণ কি বলেন? আল্লাহকে ভুলে যাওয়া। এজন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। মা বোনও নিয়ত করেন আজকে এই মাহফিলে আমরা যারা আছি আর মাত্র 50টা দিন বাকি আছে, না 48 দিন বাকি, আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। নির্বাচনের বাকি এমনি কয় বছর আছে আমাদের জানা নাই, কয় মাস আছে তাও জানা নাই, কয় বছর আছে তাও জানা নাই, লেকিন আমরা তো এখনই শুভেচ্ছা বিনিময় করি। রমজানের জন্য তো শুভেচ্ছা বিনিময় করা দরকার। আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। আর কতদিন বাকি আছে বলেন? আমি মনে করিয়ে দিলাম। আমি কি করিয়ে দিলাম? মনে করিয়ে দিলাম। রোজাও রাখবো ইনশাআল্লাহ। 3টা কাজ, ঈমান, নামাজ, রোজা, এই 3 বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। কোন বিষয় বলেন? কি কি? ঈমান, আবার বলেন। এই 3 বিষয়ে কোনো কি নাই বলেন? কম্প্রোমাইজ নাই। ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, রোজার সাথে কোনো স্যাক্রিফাইস নাই। কয়টা আমার জীবনের সিদ্ধান্ত? কি কি? ঈমান, নামাজ, রোজা। হ্যাঁ, এবার যদি যাকাত, যদি আপনি সাহেবে নিসাব হন, আপনার উপরে বছরে একবার যাকাত দেওয়া, যদি আপনি আরো বেশি মালের মালিক হন, কি পরিমাণ এটা তো পরে বলবো, আপনারা সবাই জানেন। এরপরে জীবনে একবার হজ করে নেওয়া, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন কয়টা? এখানে কয়টা আঙ্গুল? 5টা। এখানে কয়টা আঙ্গুল? 5টা। এত 5 কেন? দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর,
আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ। আরো 5 আছে দেখেন, চামড়া, রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা। তাহলে এই 5 ছাড়া মানুষ অচল, এই 5 ছাড়া মানুষ অচল, এই 5 ছাড়া ইসলাম অচল, এই 5 ছাড়া ইসলাম অচল। সুবহানাল্লাহ বলেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে এই 5টা ছাড়া ইসলাম অচল, এই 5টা ছাড়া ইসলাম অচল, আর এই 5টা ছাড়া মানুষ অচল। আমি কি বুঝাতে পারছি? আরো 5 আছে দেখেন, বিদেশে যেতে কিন্তু 5টা লাগে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কটা লাগে? বলতে দেখেন, আপনারাও দেখেন, ভাত রান্না করতে কিন্তু 5টা লাগে, লাকড়ি লাগে, ম্যাচ লাগে, পাতিল লাগে, পানি লাগে, চাল লাগে। কটা লাগে? শুধু ম্যাচ নাই, আর সব আছে। ভাত কবে হবে? শুধু পানি নেই আর সব আছে, ভাত কবে হবে? এতে কি কি লাগবে বলেন? 5টা লাগবে না বলেন? আরো 5 আছে, শুনবেন? ইট, রড, বালি, সিমেন্ট, পানি। এই 5টা ছাড়া ভবন জীবনে কিয়ামত পর্যন্ত হবে না। কি কি? ইট, বালি, রড, সিমেন্ট, পানি। এই 5টা ছাড়া ভবন কবে হবে? হবে না। শুধু পানি নেই আর সব আছে। হবে না। আরো 5 আছে, বহুত 5 আছে। কি হয়? চলো নিয়ত করি ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো, মাসে রোজা রাখবো তো, রোজানা কিছু না কিছু জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মোট মিলিয়ে হয়ে যাবে মিজানে উঠে যাবে 6000 বার, 6000 যোগ 1500 সমান 7500 বার। 7500 বার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি 300 বার প্রতিদিন জিকির করে, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে জিকির কাসীরওয়ালা, বেশি বেশি জিকিরওয়ালা বানায়া হাশরের ময়দানে উঠাবেন। কয়বার পড়লে বেশি বেশি জিকিরওয়ালা? আর এখানে কয়বার হচ্ছে? 750। আর মিজানে উঠছে কত? এবার কেমন হবে? কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার। এখন একটু প্র্যাকটিক্যাল করবো, একটু প্র্যাকটিক্যাল। 11টা 23 বাজে। 11টা কত বাজে? 11টা 23। 11টা 23 বাজে। একটু প্র্যাকটিক্যাল করবো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।